জুলাই গণ অভ্যুত্থানে লড়াই করা একটা দল। আমাদের নিবন্ধনের জন্য আদালতে একটি ফাইল চলমান আছে এবং আমরা এই নামটা পরিবর্তন করলাম কেন, যে গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের একটা ক্লাস হচ্ছিল, সেই ক্লাস থেকে মুক্তির জন্য যে একই ধরনের নাম সমস্যা হচ্ছে, মাঠে ঘাটে কাজ করতে গেলে পরিচয় দিতে সমস্যা হচ্ছে, সেখান থেকে মুক্তির জন্য আমরা এটার নাম দিলাম আম জনতার দল। এবং এটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশন কমিশনের সাথে পূর্ণ যে যোগাযোগ ছিল, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় আরো অন্যান্য অপ্রাপ্য দপ্তরগুলো ছিল, সমস্ত দপ্তরে আম জনতার দল নামে, আম জনতা পার্টি নামে আমরা নথিভুক্ত হয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি দপ্তর থেকে আমাদেরকে নিয়মিত চিঠি দেওয়া হয়, শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং নিয়মিত যোগাযোগ করা হয়, দাওয়াত পাঠানো হয়। আমাদের সংগঠনের দায়িত্বশীলরা সে সকল দাওয়াতে দলের প্রতিনিধি হিসেবে, রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে যোগদান করেন। এই সমস্ত বিষয় কোনো লুকোচুরি না। আমরা গণ অধিকার পরিষদে একই দল, একই নামে দুটো দল থেকে মুক্তির জন্য নামটা পরিবর্তন করেছি। সেই মুক্তির জন্য নাম পরিবর্তন করলাম, আজকে আবার আমাদের নাম নিয়ে আরেকজন খেলছে, আমাদের মুক্তি হয়েও মুক্তি হলো না, এরকম একটা পরিস্থিতি। দেখেন ভাই, আমরা জুলাই গণ অভ্যুত্থানে কতটুকু ঝুঁকি নিয়েছি এটা আমরা জানি। যখন আন্দোলন থেমে যাচ্ছিল, বন্ধ হচ্ছিল, তখন এই রামপুরা অঞ্চলে আমাদের ইউনিট আমরা লাঠি হাতে নিয়ে বলেছি দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। আমরা এই ঝুঁকিটা নিয়েছি এবং জীবন হাতে নিয়ে লড়াই করেছি। এরপরে ডিজিএফআই আমাদেরকে আটক করলো, গ্রেপ্তার করলো, নিপীড়ন করলো, আমাদেরকে মামলার, বিভিন্ন মামলার প্রধান আসামি বানিয়ে দিল। আমরা মামলা, হামলা, এইসব নির্যাতনের ক্ষেত্রে ১ নাম্বার। কিন্তু এর পরেও আমরা নানাভাবে অস্বস্তিতে পড়ছি, বিব্রতে পড়ছি, এটা একটা দুঃখের বিষয়। আর কতটুকু কষ্ট করলে, আরো কতটুকু ত্যাগ স্বীকার করলে একটি স্বাধীন স্বতন্ত্র নামে রাজনীতি করার অধিকার পাবো, এটা আমাদের আপনাদের কাছে প্রশ্ন। আরো কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে? বিষয়টা হলো যে আম জনতার দল আপনাদের নামটা ব্যবহার করে নতুন দল ঘোষণা করলো, আপনারা কোন ধরনের মামলা এটা দিয়ে ব্যক্তিগতভাবে আপনারা তারা আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছি এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা এই নামে কাজ করার সুযোগ পাবেন না। আমরা এখন পর্যন্ত অনুরোধ পর্যায়ে আছি, আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে, আমরা একা না। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেরকম একসঙ্গে লড়াই করেছি, আমি মনে করি আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে বন্ধুরা আমাদের এই সংকটে যারা আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে, আমরা সবাইকে সাথে পাবো এবং তাদেরকে সাথে করে নিয়ে আমরা এই মোকাবেলাটা করব। আম জনতার দল ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশে কোনো সংগঠনের প্রবেশ মুখে লিখা নাই ইন্ডিয়া আউট, লিখা নাই, ভিতরে লিখা নাই, আমাদের এখানে এটা লিখা আছে। আমরা আমাদের লড়াইয়ের পথ রচনা করেছি আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথ হিসেবে। সেই জায়গা থেকে এই লড়াইয়ের পথকে কেউ যদি দিকভ্রষ্ট করতে চায়, বিভ্রান্ত করতে চায়, তাহলে ভারতের আগ্রাসন বিরোধী যোদ্ধারা তা প্রতিহত করবে। এখন কি রাজনীতিতে এতই সহজ হয়ে গেল যে চাচ্ছে সেই একটা দল করে ফেলছে এবং কাউকে বিতর্কিত করার জন্য যারা মাঠে আছে একটা নাম নিয়ে, এটা কি মানে আপনি মনে করেন যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, নাকি তারা মানে মিডিয়া কভারেজের জন্য বা এরকম কোনো ইয়ের জন্য এটা করছে? আপনার কি মনে হয়? আচ্ছা, এই যে বিএনপি নামে একটি দল, এই বিএনপি লাগে যখন তৃণমূল বিএনপি লাগালো, তখন কেমন অনুভূতি হয়েছে? তাদেরকে আমরা ফ্রড বলি নাই, বাটপার বলি নাই? অথবা যে নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির আগে যদি একটা সর্বজনীন নাগরিক পার্টি লাগায় দেয় কেমন লাগবে? অথবা আওয়ামী লীগের আগে আরেকটা আ দিয়ে আওয়ামী লীগ দেয়, তাহলে কেমন লাগবে? অথবা তৃণমূল আওয়ামী লীগ দেয়, কেমন লাগবে? আমরা প্রত্যেকে এক একটা পরিচয় নিয়ে বেড়ে উঠি। এই পরিচয় নিয়ে বেড়ে ওঠা রাজনৈতিক দল কেউ শুরু যদি করে, প্রথম প্রজ্ঞার পরিচয় হলো একটা সুন্দর নাম দেওয়া, একটা সৃজনশীল নাম দেওয়া, একটা নতুন নাম দেওয়া। একটা রাজনৈতিক দলের প্রথম দক্ষতা। এই জায়গাতে রফিকুল আমিন সাহেবরা
এই দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন। এটা প্রমাণিত হয়েছে, তারা এটা প্রথম পরিচয়ে তারা এটা ব্যর্থ হয়েছেন। আমাদের সাধনা আপু আছে, আপনারা আপু কিছু উত্তর করবে আর কি। আগে ওই ভাইয়ের কথাটা সূত্র ধরে বলি, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ তো আগের বাংলাদেশ নেই। আমি জোরেই বলার চেষ্টা করব, জুলাইয়ের আগের বাংলাদেশ এখন আর নেই। জুলাইয়ের গণ অভ্যুত্থানের আগে যে ধরনের মানে ঘুষ, দুর্নীতি, জেল, জুলুম, গুম, খুন, মামলা হামলা, ফ্যাসিজম যা যা চলেছে, সেগুলো তো আমরা সাধারণভাবেই গ্রহণ করতে আর রাজি না। এখন বলেন চিহ্নিত প্রতারক, যারা নাকি গরিব মানুষের টাকা চুরি করে 12 বছরের সাজাপ্রাপ্ত, 2258 কোটি টাকা চুরি করেছে যেই প্রতিষ্ঠান, আপনারা বলেন গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশের সেই চোর ডাকাতরাই কি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসবে? তারা কি রাজনীতি করবে? তারা সংসদে যাবে, আবার মন্ত্রী হবে, আবার দেশের রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ফেলবে, বিদেশে আবার টাকা পাচার করবে? নিশ্চয়ই না। এবং এটা লজ্জার ব্যাপার, ওনাদের যে চৌর্যবৃত্তির একটা শুরুতেই একটা সাইন সিম্বল প্রতিফলন ওনারা প্রকাশ করেছেন একটা রাজনৈতিক দলের নাম চুরি করে। ভবিষ্যতে কি করবেন এটা নিয়ে আমাদের মনে আর কোনো প্রশ্ন নাই। দ্বিতীয় আসেন, আম জনতা এই শব্দটার একটা পবিত্রতা আছে। জনগণ নিয়ে কথা হচ্ছে, আমরা কি বলেছি? ক্ষমতা না জনতা। জনতার বাংলাদেশ এটা, এবং বুকের রক্ত দিয়ে বাংলাদেশ আমাদের তৈরি করতে হয়েছে, আদায় করতে হয়েছে। এই আম জনতার শব্দটির যে পবিত্রতা, যে ভার, আপনারা নিজেরাই বলেন, ডেস্টিনি গ্রুপের মতো একটা চোর প্রতারক গ্রুপ কি এই শব্দটা ইভেন ডিজার্ভ করে? করে না। তাহলে সেই আমজনতা শব্দটা আমরা নিশ্চয়ই এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোন ধরনের ষড়যন্ত্র, উচ্চাকাঙ্ক্ষা, যে যাই ওনাদের লক্ষ্য উদ্দেশ্য থাক, আমরা শুধু আমজনতা দলের সদস্য হিসেবে না, এই জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে, বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে সেটাও আমরা গ্রহণ করছি না, এবং তাদের সেই উদ্দেশ্য সফল হবে না ইনশাআল্লাহ। আপনাদেরও তার একদম অনেক ত্যাগ স্বীকার করে গণঅধিকার থেকে এখানে সেটি সদস্য সচিব হয়েছে। উনি যে দাবি করে যে আপনাদের দলটা যেমন এখনো সরকার কর্তৃক রেজিস্ট্রেশন অনুমোদন হয়নি, আমাদের তো হয়নি, আমরা আবেদন করেছি, আমরাও এই দল নিয়ে কর্মসূচি দিব, উদ্বোধনী কর্মসূচি। আপনাদের অবস্থানে কেমন দেখতে? আমরা এখনো সুযোগ দিচ্ছি তাদেরকে সংস্কার করার জন্য, পরিবর্তন করার জন্য। এই যে আমাদের কষ্টের একটা দল, এই দল নিয়ে যদি এরকম যুক্তি দেয়, ওইটা দল, এইটা পার্টি, এটার আগে অ আছে, এটার আগে অ নাই, কিন্তু তারা একাধিক বক্তব্যে নিজেদেরকে আম জনতা হিসেবে পরিচয় দিয়েছে, দলীয় পরিচয়, এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে ওই পার্টিও বলছে না, আগে বাংলাদেশও বলছে না, তার আগে আও বলছে না, কিছুই বলছে না, না বলে এইভাবে দলীয় নামটা ব্যবহার করছে। আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি, এখনো অনুরোধ করছি যে আপনারা এই জুলাই অভ্যুত্থানে ত্যাগ স্বীকার করা মানুষদের এই দল নিয়ে খেলেন না। এই খেলা আমরা একটা অগ্নিকুণ্ডের মতো এই দল ভারতকে ভয় পায় না। অনেক রাজনৈতিক দল ফিলিস্তিন বিষয়ে কথা বলার সময় আমেরিকার নামে কোনো বক্তব্য দেয়নি, কিন্তু আমরা আম জনতার পক্ষ থেকে আমরা বিন্দু পরিমাণ কুণ্ঠা করিনি। আমরা ইসরায়েলের সঙ্গে সঙ্গে সমানভাবে আমেরিকাকে দায়ী করেছি ফিলিস্তিনের ঘটনায়, আমরা ভারতকে দায়ী করেছি এই ঘটনায়। আমরা মনে করি যে ইসরায়েল, আমেরিকা এবং ইন্ডিয়া এক তালে মুসলিমদের নিপীড়ন করে, এবং এইটা বলিষ্ঠভাবে আমরা উচ্চারণ করার হিম্মত রাখি। এই দলটা একটা অগ্নিকুণ্ডের মতো, যারা শেখ হাসিনাকে ভয় পায়নি, পুলিশ, র্যাব, সেনাবাহিনীকে ভয় পায়নি, সেইখানে
ডেস্টিনির মতো একটা প্রতিষ্ঠান যারা আমাদের জন্য বাধার কারণ হবে, আমি বলছি আমাদের এখানে অগ্নিস্ফুলিঙ্গের তাপে তারা জ্বলে পুড়ে ছারখার হবে। আমরা তাদেরকে বলি এই ছারখার হওয়ার আগেই নিজেদেরকে এই আগুনের তাপ থেকে সরে নেন। আপনারা ধারণাও করতে পারেন না যে আমরা মরতে ভয় পাই না। আমরা আমাদের দলের নামের জন্য আমরা কোন পর্যায়ে যাব, কতটুকু দৌড়াবো, এটা আপনাদের কোন চিন্তার বাহিরে। তাদেরকে বলছি আইন, আদালত, নিবন্ধন প্রত্যেকটা জায়গায় যেই বিচারক আপনার পক্ষে রায় দেবে তার সামনে দাঁড়িয়ে বলবো আমি জুলাই অভ্যুত্থানের একজন সহযোদ্ধা, আমার নাম তুমি কারে দিচ্ছ? নির্বাচন কমিশনকে বলবো, ইউনূস স্যারকে বলবো আমার নাম কারে দিচ্ছ। আমরা দেখব কোন বিচারকের হিম্মত হয়, কোন অফিসারের হিম্মত হয়, কোন উপদেষ্টার হিম্মত হয় আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে সৃষ্ট এই রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার। আমরা দাঁড়ায় বলবো, অনেক বড় মিছিল নিয়ে দাঁড়াবো না, একা একা দাঁড়ায় বলবো কার হিম্মত আছে আসো। আমরা দেখতে চাই যে কে এই নামটা চুরি করে অন্য জায়গায় দেয়। ভারতের সমস্যা হচ্ছে এই নাম নিয়ে, এই দল নিয়ে। ভারতের জন্য একমাত্র পথের কাঁটা হলো এই দলটা। প্রত্যেকটা সীমান্তে নাগরিক হত্যার সময় আমরা প্রতিক্রিয়া জানাই, তাদের জন্য বাধা হয়ে দাঁড়াই, তাদের চুক্তির জন্য বাধা হয়ে দাঁড়াই, তাদের পানি আগ্রাসনের জন্য আমরা বাধা হয়ে দাঁড়াই। তাদের জন্য একটা বিব্রতিকর নাম আম জনতার দল। রফিকুল আমিনকেও বলবো যে এই দল যে পরিমাণ ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করে, আপনারা আমাদের বিরুদ্ধে ভারতের যে ষড়যন্ত্র হয় এই ষড়যন্ত্রের ভাগ আপনারাও নিতে পারবেন? আমরা যে পরিমাণে সহ্য করি ভারতের ষড়যন্ত্র, এটা কি রফিকুল আমিন সাহেব, ফাতেমা তাসনিম তারা নিতে পারবে না। আমরা ব্যক্তিগত চরিত্র স্খলনে যাচ্ছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অনেক কথা বলছে। আমাদের এই ব্রিফিং দেখেন, এখন পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড মার্জিতভাবে আমরা লিখেছি, কিন্তু আমরা যদি দেখি আমাদের মৃত্যু নিশ্চিত, তো সেই মরার আগে আমরা রফিকুল আমিনকে সহ মরব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.